নমস্কার বন্ধুরা, সুমনার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো 2024 সালের মহাশিবরাত্রি কবে, চার প্রহরের সঠিক সময়সূচি। শিবরাত্রির দিনে যে টোটকাগুলোকে মেনে চললে বাড়বে অর্থ প্রতিপত্তি, বাড়িতে শিবরাত্রি পূজার বিধি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। শিব পার্বতীকে সমর্পিত এই উৎসব। এই দিন শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব। এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী। এই তিথিতে শিব পার্বতীর পূজা করলে ব্যক্তি সুখ সৌভাগ্যের আশীর্বাদ লাভ করে। চলতি বছর 4টি শুভ যোগে 8ই মার্চ পালিত হবে মহাশিবরাত্রি। 2024 সালের শিবরাত্রি কবে? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু 8ই মার্চ রাত 9:57 ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত 9ই মার্চ সন্ধ্যা 7:17। শাস্ত্র মতে প্রদোষকালে শিবের পূজা করা উচিত। এ কারণে 8ই মার্চ মহাশিবরাত্রি পালিত হবে। চার প্রহরের সঠিক সময়সূচি। মহাশিবরাত্রির পুজো চার প্রহরে করা অধিক ফলদায়ী। 8ই মার্চ সন্ধ্যা থেকে মহাশিবরাত্রির চার প্রহরের পূজা শুরু হবে। প্রথম প্রহর শুরু হবে সন্ধ্যা 6:25 থেকে রাত 9:28 পর্যন্ত থাকবে। দ্বিতীয় প্রহর শুরু হবে রাত 9:28 থেকে রাত 12:31 পর্যন্ত থাকবে। তৃতীয় প্রহর শুরু হবে মাঝরাত 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত থাকবে। চতুর্থ প্রহর শুরু হবে ভোর রাত 3:34 থেকে থাকবে সকাল 6:37 পর্যন্ত। এবারে আসুন জেনে নিই অর্থ প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য কিছু টোটকা। শিবরাত্রির ব্রত নারী পুরুষ নির্বিশেষে অনেকেই করেন। জ্যোতিষীদের মতে এই ব্রত ঘরে যেমন সুখ শান্তি ডেকে আনে, তেমনি অনেক সমস্যারও সমাধান হয়। সুস্থ এবং সুখী জীবন যাপনের জন্য কিন্তু অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া সংসারে সুখের স্থায়িত্ব কিন্তু বেশি দিন হয় না। আর সংসারে সুখ অর্থ তখনই থাকে যখন সকলেই শৃঙ্খলা পরায়ণ হন। পরিবারের সকল সদস্যদের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে সেদিকেও যেমন আমাদের নজর রাখতে হবে, তেমনি সবাই যাতে সুস্থ থাকে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। শিবরাত্রির দিন ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করুন, এতে আয় বাড়বে। যাদের বাড়িতে মহাদেব আছে তারাও যদি প্রতিদিন পুজো করেন তাহলেও ফল পাবেন। শিবরাত্রির দিন গরিব দুঃখীদের খাওয়ান, এতে ঘরে কখনোই খাবারের অভাব হবে না। সেই সঙ্গে পিতৃপুরুষের আত্মাও শান্তি পাবে। কালো তিল গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন, এতে মনে শান্তি আসবে। এদিন মহাদেবের অভিষেকের পর 108 বার শিব মন্ত্র জপ করুন, এতে শরীর থাকবে সুস্থ। মনের ইচ্ছা পূরণের জন্য 3টে বেলপাতায় চন্দন মাখিয়ে শিব নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করে মহাদেবের কাছে সমর্পণ করুন, এতে ইচ্ছা পূরণ হতে পারে। শিবের বাহন নন্দী অর্থাৎ ষাঁড়কে এদিন সবুজ ঘাস খাওয়ান, এতে জীবনের সুখ সমৃদ্ধি আনবে, দূর হবে নানাবিধ ঝামেলা। শিবরাত্রির দিন শিবকে তিল আর জব নিবেদন করুন, এতে পাপ নাশ হয়, সংসারে সুখ শান্তি বাড়ে। যাদের বিবাহ হচ্ছে না বা বারবার বিয়ে ভেঙে যাচ্ছে তারা শিবরাত্রির দিনে দুধের সঙ্গে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন, এতে শীঘ্রই বিয়ে হবে। এই দিনে সারা রাত ঘরে ঘিয়ের প্রদীপ জেলে রাখুন, বাড়বে শ্রী প্রতিপত্তি। বাড়িতে শিবরাত্রির পূজা বিধি। শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন।
তারপর মহাদেব ও পার্বতীর পুজো সংকল্প গ্রহণ করুন। মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করতে হয়। সেদিন রাতে 4 প্রহরে পুজো করতে হয়। মহাশিবরাত্রিতে নির্জলা উপোস পালন করার রীতি প্রচলিত আছে। এরপর শুদ্ধ পোশাক পরে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করুন। এরপর পুজো স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব ও পার্বতীর মূর্তি স্থাপন করুন। দুধের সঙ্গে গঙ্গাজল মিশিয়ে শিবের অভিষেক করুন। এরপর ভাং, ধূত্র, বেলপাতা, বেলফল, আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করুন। শিব চল্লিশা ও শিব স্তোত্র পাঠ করুন। পরের দিনে আবার শিবের পুজো করে তারপরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।